আজকের ছোলার ডালটা তৈরি করব একটু অন্যরকমভাবে আলু আর কুমড়ো দিয়ে। ছোলার ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 1 কাপ ছোলার ডালে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। আর এই সিটির নিচটাতে একটু ঘি মাখিয়ে রাখলাম, তাহলে ডাল প্রেসার কুকারের বাইরে বেরিয়ে এসে প্রেসার কুকার বা রান্নাঘর নোংরা করে না। ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দিলাম গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিলাম একটু হিং। হিংয়ের পরিমাণটা আমি কিন্তু একটু বেশি ব্যবহার করলাম। এই ডালে হিংয়ের গন্ধটা বেশ ভালো লাগে, তাই। হিং যদি আপনি না খান তাহলে হিংটা বাদ দিয়ে দিতে পারেন। তবে হিং দিলে এই ডালটা, দোকানে যে কচুরির সঙ্গে আলু কুমড়ো দিয়ে ছোলার ডালটা দেয়, সেই ডালের স্বাদটা পাবেন। এবার ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসটা কমিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুটা একটু বড় ডুমো করে কেটেছি। এই আলুটাকে এবার একটু তেলে ভেজে নিতে হবে। আলুটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে, তখন এতে দিলাম ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। আলু যেহেতু মিষ্টি কুমড়োর থেকে সিদ্ধ হওয়ার সময় একটু বেশি নেয়, তাই আগেই আলুটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিলাম কুমড়োটা। আলুটা একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে আনাজগুলো সিদ্ধ হতে সুবিধা হবে। জল ব্যবহার করার প্রয়োজন নেই। অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে রান্না করুন। যখন আলু আর কুমড়োটা একটু ভাজা মতো হয়ে আসবে, তখন এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা, যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এবার দিলাম হলুদ, ধনে জিরের গুঁড়ো, আদা বাটা আর একটা মাঝারি মাপের টমেটো বাটা, 3টে কাঁচা লঙ্কা বাটা। ঝাল, নুন, মিষ্টি এগুলো কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতোই ব্যবহার করবেন। তবে কাঁচা লঙ্কা বাটার গন্ধটা এই ডালে খুব ভালো লাগে। দিলাম পরিমাণ মতো নুন। সবগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ডালটা তো বেশিরভাগটাই সিদ্ধ করে নেওয়া আছে, ধরুন 80% সিদ্ধ আমি ডালটার করে নিয়েছি। বাকিটা এখানে সমস্ত আনাজের সঙ্গে রান্না হওয়ার সময় সিদ্ধ হয়ে যাবে। ডালটা যখন বেশ ঘন হয়ে আসবে, তখন আনাজগুলোর সঙ্গে ডালটা একটু ঘেঁটে দেবেন খুন্তি দিয়ে, মানে ভেঙে ভেঙে দেবেন আনাজগুলো। দেখবেন এতে স্বাদটা আরও বেড়ে যাবে। মোট কথা ডাল এমনভাবে সেদ্ধ করবেন যেন একটু গোটা গোটা থাকে, খুব বেশি গলে না যায়। নরম হবে কিন্তু একটু গোটা থাকবে, ঠিক এইভাবে। হাত দিয়ে চাপলে গলে যাবে, কিন্তু দেখে মনে হবে যেন গোটা আছে। সমস্ত আনাজের সঙ্গে ডালটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে যখন জলটা টেনে আসবে, আপনার যখন মনে হবে এবার এটা নামিয়ে নেওয়ার দরকার, সেই মতো সময় এখানে একটু অল্প চিনি যোগ করলাম। এবার চাপা দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব বেশি আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই, কারণ আগেই কিন্তু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। এবার ডাল কিন্তু পরিবেশনের জন্য তৈরি। এই ডাল রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছুর সঙ্গেই আপনি খেতে পারেন। খেতে সত্যিই খুব ভালো হয়। অবশ্যই একবার এটা রান্না করে দেখবেন
আর রান্না করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এতক্ষণ যারা আমার পাশে থাকলেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।